পরে পাপ আসে, পাপের পরে মরণ। অন্ধ মনে অন্ধ হয়ে করলি কাকে বড়? তোকে যে আজ ভালোবাসছে আবার কাল দেবে না ঠাঁই। নাই নাই এ আধার থেকে হীরার পথ। তুই আমার সাথে বাড়ি চল। চল না ভাই, আমি হাত জোর করে অনুরোধ করছি, তুই বাড়ি চল। বাড়ির বাইরে একদম গেটের বাইরে বের করো। আজ আমি সাকসেস। ওই হীরাকে দিয়ে আমার প্ল্যানগুলো একটা একটা করে সাকসেস করব। ওই শালা বিবেক ভট্টাচার্যের কোমরটা আমি ভেরি ফাইন ভাবে ভেঙে দিয়েছি। না, এবার আমি যাই, আমার ওই বোনের মতো প্রতিমার সঙ্গে একটু দেখা করে আসি। প্রণাম, শতকোটি প্রণাম এই কলিযুগের ছেলেদের। যে বাবা জন্ম দিল, মানুষ করলো, সে বাবা হয়ে গেল পর। ওদিকে ঠাকুর মশাইয়ের এক অবস্থা, এদিকে বিবেক ভক্ত চুরির দায় জেল খেটে বাড়ি ফিরে রাস্তায় রাস্তায় হকারি করছে। আর মাস্টারের ছেলে, মাস্টারের ছেলে। ওই মাস্টার ছেলে হীরা ভেরি ফাইন ভাবে তোর গলায় মালা দেবে বলে রেডি হয়েই আছে। কেন কেন দাদা তুমি আমাকে জোর করছো? হীরা লম্পট মাতাল চরিত্রহীন, আমি ওকে পছন্দ করি না। আমার পছন্দে তোকে বিয়ে করতে হবে। বদলা নেবো, বদলা, চরম বদলা। কিসের বদলা? আমার এই হাতের বদলা। অনেক আগে ওই শালা বিবেক মাস্টারকে আমি চোর প্রমাণিত করতে পারতাম। ওই বিবেক মাস্টার স্কুলে যখন ম্যানেজিং কমিটিতে আমি সেক্রেটারি হলাম, ঠিক তখন থেকে শুরু হয়েছিল বিবেক মাস্টারের সঙ্গে আমার লড়াই। স্কুল কমিটিতে সেক্রেটারি হওয়ার পরে গেল পঞ্চায়েত নির্বাচন। শিওর শিওর আমি প্রধান হব। দাঁড়িয়ে গেলাম ভোটে, আর আমাকে হারাবার জন্য আমার বিপক্ষে দাঁড়ালো ওই শালা বিবেক মাস্টার। তখন তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য কয়েকজন লোক নিয়ে রাতের অন্ধকারে আমি বোমা বাঁধতে গেলাম। কিন্তু বোমাটা মারার আগে শালা বাস্ট করলো আমার এই হাতে। আমার এই হাতটা পঙ্গু হয়ে গেল। পঙ্গু পঙ্গু পঙ্গু। আমার হাত পঙ্গু হয়ে গেল, আজ আমি জিতেছি, জিতেছি। এবার হীরার সঙ্গে তোর বিয়েটা আমি দেবই। না দাদা না, আমার বাবা মা কেউ নেই দাদা। আমি ছোটবেলা থেকে তোমার আদর ভালোবাসায় বড় হয়েছি। আমার মাথার মধ্যে অস্বস্তি যন্ত্রণা হতে থাকে, আমাকে একটু শান্তি দাও। আমার বাবা মার টাকা পয়সা সম্পত্তি যা আছে সব সব তুমি নিয়ে নাও দাদা, কিন্তু কিন্তু আমাকে ভালোভাবে বাঁচতে দাও দাদা, আমাকে ভালোভাবে বাঁচতে দাও। ওরে আমার পাগলি বোন, আজ যে তোদের ম্যারেজ এনগেজমেন্টে, তাই তো তোকে বিউটি পার্লার থেকে সাজিয়ে গুজিয়ে নিয়ে এসেছি। সেজে গুজে আসছে হীরা। আজকের এই ম্যারেজ এনগেজমেন্ট ডেতে তোরা দুজনকে আংটি বদল করবি। না, আমি পারবো না। কি বললি? পারবি না? দাদা, আমি তোমার সব কথা শুনবো, কিন্তু হীরাকে আমি বিয়ে করবো না। মারো মারো, আমায় কিল চোর লাথি মারো, কিন্তু হীরাকে আমি বিয়ে করবো না দাদা। মনে পড়ে তোর বাবার কথা? বাবা 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 বাবার কথা ভুলে গেছিস? ভুলে গেছিস তোর মায়ের সেই দিনের সেই ঘটনা? না দাদা না, আমি কিচ্ছু ভুলিনি, কিচ্ছু ভুলিনি। আমার বাবা মার উপর যে পৈশাচিক অত্যাচার হয়েছে ওটা আমি ভুলতে পারিনি। আমার বাবার সামনে আমার মাকে করলো ধর্ষণ, আর একটা কালো কাপড় টাকা লোক আমার বাবাকে খুন 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 করেছে। আর জানো তো দাদা, লজ্জায় ঘেন্না না আমার মা গলায় দড়ি দড়ি দাদা দড়ি। তারপর বাপ মা মরা এই অনাথ মেয়েটাকে কে আশ্রয় দিয়েছিল?
তুমি দাদা, তুমি? হ্যাঁ, তাই তো আমি তোমায় ভরসা করি দাদা। দাদা, আমি হাত জোর করে বলছি দাদা, এই বিয়েটা তুমি বন্ধ করে দাও দাদা, এই বিয়েটা বন্ধ করো। আবার যদি কালো কাপড়ে ঢাকা লোকটা এসে তোর বাবা মায়ের সঙ্গে যা করেছিল তাই যদি কর তোর সঙ্গে, মিথ্যে 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 ভাই, মিথ্যে ভাই। না মিথ্যে নয়, মিথ্যে নয়, সত্যি বলছি। বিশ্বাস হচ্ছে না তোর? প্রমাণ চাস? চাস প্রমাণ? প্রমাণ চাস তো নে, তবে দেখ। অসহ্য, অসহ্য লাগছে দাদা। দাদাকে চলে যেতে বলো দাদা, 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 দাদা। ঠিক আছে ঠিক আছে রেমন, ঠিক আছে, তুই যখন বলছো ওকে চলে দে ভাই। ভাই তুমি এখান থেকে চলে যাও, চলে যাও। আর যদি না যাও তাহলে গুলি করে তোমার মাথার খুলটা আমি উড়িয়ে দেবো। যাও যাও বলছি, যাও। আরে বোন, দেখ 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 দেখ, ওই কালো কাপড়ে ঢাকা লোকটা চলে গেছে। না দাদা না, আমার ভয় ভয় করছে, ভয় 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 দাদা, ভয়, ভয়। আরে দূর পাগলি বোন, ভয় কিসের? আমি সত্যি বলছি, দেখ আমার ভয় পেয়ে কালো কাপড়ে ঢাকা লোকটা চলে গেছে। দাদা, আরে এই আমার পাগলি বোন, তুই তো ভালো করে জানিস এই দুনিয়াতে তুই ছাড়া আমার আর কেউ নেই। আর কতদিন তোর দাদা তোকে বুকে করে রাখবে? এবার যে তোকে সারা জীবন বুকে করে রাখবে সেই স্বামীর কাছে যা। স্বামীর কাছে? হ্যাঁ স্বামী, ওই তো এসে গেছে, নে দেখ। এ কি হীরা তুমি? হ্যাঁ, হীরা। ওরে বোন, আমার তো দুটো হাতের মধ্যে একটা হাত পঙ্গু, তা একটা হাত দিয়ে তোকে আশীর্বাদ করছি, এই হীরাকে বিয়ে করে তুই তো দাদার স্বপ্নটাকে সার্থক কর। বদলা 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 নেব, বদলা, চরম বদলা। আর্চাজ পরিবারের সাথে বাড়ুজ্জে পরিবারের আভিজাত্যের লড়াই। ওরা আমার হাত কেড়ে নিয়েছে, আমি ওদের সম্মান কেড়ে নিয়েছি, এবার মাথা কেটে দেবো মাস্টার। এই ছেলেটা, তুমি আমার দাদার কথা কেন শুনছো? তোমার কাছে এই মানুষটা আগে না তোমার বাবা আগে? আমার কাছে আগে আমার ক্যারিয়ার। তাই তোমাকে বিয়ে করে আমি আমার জীবনটা সুন্দর করে সাজাতে চাই। হ্যাপি টু ডিস্টার্ব। এই যে হীরা ভাই, বলো তো, ভালো মেয়ে দেখলে ছেলেরা ঢপ মারে কেন? আচ্ছা তুমি সালা এখানে হাজির হয়ে গেছো? আচ্ছা, এরা যদি কোনোদিন তোমার বাবার বিয়ে দেখিয়ে দেয় তখন তুমি কি করবে? এই আবার কিন্তু মাথাটা গরম করে দিচ্ছ। আচ্ছা ভাই, তুমি কোনোদিন বাদরের বিয়ে দেখেছো? বাদরের বিয়ে? হ্যাঁ গো, বাদরের বিয়ে। বাদরের বিয়ে যেমন কেউ কোনোদিন দেখেনি, তেমনি এনার বিয়েও কেউ কোনোদিন দেখবে বলে মনে হয় না। এইভাবে বলতে নেই। আচ্ছা, তোমার বিয়ের পর তোমার বউকে যদি অন্য কেউ নিয়ে পালিয়ে যায় তখন তুমি কি করবে? একদম ফালতু কথা বলবে না। ফালতু কথা নয় ভাই, বাদরের গলায় মুক্তোর মালা মানাবে না। হ্যাপি টু ডিস্টার্ব 98.3 FM। আচ্ছা কিরা, ওর কথা বাদ দাও, ওর কথা বাদ দাও। আচ্ছা তোমাকে বিয়ে করলে ওই কালো কাপড় ঢাকা লোকটা আর আসবে না, তাই না? এরা মোটেই আসবে না। আরে ওই লোকটা আমাকে ভীষণ ভীষণ ভয় করে। দেখলে না আমি এখানে আসার আগে কেমন সুর করে চলে গেল। আমার কোনো ক্ষতি হবে না তো? না বলো। না না, আমি তোমার পাশে থাকলে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবেই না। আমার মায়ের যেভাবে সর্বনাশ হয়েছিল সেইভাবে আমার কোনো সর্বনাশ হবে না, তাই না? কিরা বলো? আচ্ছা আচ্ছা, কি করে করবে তোমার সর্বনাশ? আমি সব সময় থাকবো না তোমার পাশে পাশে? কিন্তু আমার বাবাকে তো ওরা খুন করলো। না না, ওইভাবে আমাকে তো কেউ খুন করবে না, বলো না, এবার বলো, প্রতিমা বলো। প্রতিমা, আমি তোমার হাত ধরে কথা দিচ্ছি, আমি সারা জীবন ঠিক এমনি ভাবেই তোমার পাশে থাকবো। কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবেই না। তবু আমি তোমায় বিয়ে করবই না। বিয়ে করো আর না করো, আমার মোবাইলে তোমাদের ঘনিষ্ঠ ছবিটা কিন্তু দারুণ উঠেছে। আই ছেলেটা, তুমি আমাদের ছবিটা তুললে কেন? আজকে তোমার আর হীরার ম্যারেজ এনগেজমেন্টে তাই একটা স্টিল ছবি নিলাম। হীরা, ওকে ছবিটা মুছে ফেলতে বলো। না না, ছবিটা আমি মুছবই না। এই! না মুছলে মারবো এমন ধাক্কা হয়ে যাবি পাক্কা। কি? মারবো ঘুষি, পাবলিক
প্রতিমা আর বছরে ছিটকে গিয়ে পড়বি দেয়ালে। আবার যদি কালো কাপড়ে ঢাকা ওই লোকটা দাদা দাদা তুমি এক্ষুনি বলে গেছো, বলো যে ও আর আসবে না, বলো বলে গেছো না, বলো 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 বলেছো তো? তাহলে তুই আমার কথা রাজি হয়ে যা। হ্যাঁ, আমার কথা রাজি হয়ে যা। বল বলতে রাজি কেন বল? রাজি রাজি দাদা। মাননীয় ভদ্র মহোদয়গণ, আজকে হীরা এবং প্রতিমার ম্যারেজ এনগেজমেন্টে আপনারা সকলে এনজয় করুন। আরে হীরা হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? শুরু করো ম্যারেজ এনগেজমেন্টের পার্টি। জাস্ট নাচ গান আর এনজয়। কাম অন, কাম অন, কাম অন। ओ मेरा दिल का अकेला तूने खेल ऐसा खेला, तेरी यादों में जागी रात भर। बाजीगर मैं बाजीगर, वालों का मैं दिलबर। बाजीगर मैं बाजीगर, वालों का मैं दिलबर। मेरा दिल था खेला तुमने खेल ऐसा खेला, तेरी याद में जागी रात भर। बाजीगर ओ बाजीगर, है बड़ा जादूगर। बाजीगर ओ बाजीगर, है बड़ा जादूगर। धक धक धड़कता है ये दिल, बोलो ना क्या करेगा पास आओ बता दो। ना बाबा डर लग रहा है। मुझको गलत ना समझना, मैं नहीं बादल आवारा। दिल की दीवारों पे मैंने नाम लिखा है तुम्हारा। तेरे प्यार पे कुर्बान मेरा दिल मेरी जान, हो न जाना किसी मोह का। बाजीगर मैं बाजीगर, बाजीगर ओ बाजीगर, बाजीगर मैं बाजीगर। बाजीगर ओ बाजीगर। আরে আনন্দ হচ্ছে আনন্দ। আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে। তাই তো এই আনন্দের দিনে খেতে ইচ্ছে করছে কয়েক পেক মদ। আর মদকে বুঝিয়ে দেবো আমি কেমন মদ। আপনি না আমি না, আমার সাথে তুমিও খাবে। আমি মদ? তুমি মদ না, তুমি মদ খাবে। আরে মদ খেলে শরীর মন চাঙ্গা থাকবে, কাজে এনার্জি পাবে। আর এরকম একটা অনুষ্ঠানের দিনে মদ না খেলে হয় না। ধরো 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 ধরো। Yes, খাবো। খাও 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 খাও। এই মদ খেয়ে আপনার কথা শুনে জীবনে চরম উন্নতি করতে পারবো। আরে করছো কি? পুরোটা ঢাক 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 করে খাও খাও। ওয়াও 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 ওয়াও। এই রঙিন মদের রঙিন নেশায় হ্যাঁ রঙিন স্বপ্নগুলো আমার চোখের সামনে একটা একটা করে ভেসে বেড়াচ্ছে। ওই সালা জন্মদাতা বাপটার কথা শুনলে আমার স্বপ্নই পূরণ হতো না। তাই তো আপনার কথা শুনে আমি আমার ওই স্বপ্নটা পূর্ণ করতে চাই। তাই? টাকা চাই টাকা, টাকা চাই টাকা, প্রচুর টাকা, প্রচুর টাকা, প্রচুর মানে প্রচুর মানে 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 সুইটার দেন হানি। শোনো প্রাণহীন এই শহরের ইতিকথা, ইটের পাজরে লোহার খাঁচায় দারুণ মর্ম ব্যথা। শোনো বন্ধু শোনো, শোনো বন্ধু শোনো, প্রাণহীন এই শহরের রীতি কথা, ইটের পাজরে লোহার খাঁচায় দারুণ মর্ম ব্যথা। শোনো বন্ধু শোনো, প্রাণহীন এই শহরের